হ্যাঁ ঠিক আছে অসুবিধা নাই ঠিক করে আলামত অবশ্যই করে দেবো ইনশাআল্লাহ রাস্তা এত খারাপ আমি ইনশাআল্লাহ প্রথমেই করে দেবো হ্যাঁ দেখুন করে দেবো চিন্তা ঠিক আছে আরে নাই ব্যাক শুনি এই যে একটু দাঁড়া গামছাটা কার কোথায় গামছাটা কার কোথায় এই গাড়ি এই স্ট্যান্ডটা নামাইতে বুঝছো ভাই আমি এই সারা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ওই বারে একটু ভিতরে ঢোকেন হ্যাঁ আমারে চিনছেন ভালো আছেন সবাই যাবেন ভোট কেন্দ্রে ইনশাআল্লাহ আমি তো আমার রাস্তায় গিয়ে ফিরেছি আমরা কি খালি রাস্তায় এই বাড়ি আমরা হাসি দেখলে না আসলে এই জিনিসটা ব্যতিক্রম উদ্যোগ না এখানে কোনো ওয়ে নাই এই সাধারণ মানুষের কাছে আসার আপনি রাস্তাঘাটের অবস্থাটা দেখছেন এরা কি বলছে যে 2002 সাল থেকে বা 3 সাল থেকে এখানে আর মানে 2003-4 সালের পর থেকে এখানে আর কোনো ডেভেলপমেন্ট হয় না আমরা যখন এমপি ছিলাম আমরা তো বিরোধী দল আমাদের কাজ করার কোনো সুযোগই ছিল না আমরা জানি কাজ না করতে পারতাম আরও সেই ব্যবস্থা করা হতো তো আজকে এসে দেখেন আপনি এই জায়গাগুলিতে দেখেন এখানে একটা মোটরসাইকেল নিয়ে ইভেন আসা মুশকিল হয়ে যাচ্ছে আর এই মানুষগুলি তো এই যে আপনার যে যারা সাধারণ মানুষ এদের কাছে তো আসলে আসার আর কোনো ওয়ে নাই এরা তো আর আমাদের কাছে আসবে না এরা এত সাধারণ যে ওনারা এরা এত সাধারণ যে কোনো পাবলিক মিটিং বা অন্য কোথাও যায় না তো আমি মনে করি যে প্রত্যেকটা ইউনিয়নে এভাবে আমাদের যেতে হবে যদি আমরা আসলে একদম ক্যান্ডিডেট হিসেবে ডিপ ডাউনে আমরা যেতে চাই আদারওয়াইজ তো আমাদের কর্মীরা তো চলে আসছে এখানে কিন্তু আমাদের যাওয়াটা একটা এক্সপেকটেশন থাকে যে আমরা যে দেখি যে আজকে আসলাম দেখলাম এখানে রাস্তাটা এত খারাপ এটা তো খুব বেসিক নিড যে একটা রাস্তা হবে 20 বছর যাবত কারোর হাত ভেঙে যাচ্ছে গাড়ি উল্টে যাচ্ছে কারোর অ্যাক্সিডেন্ট হচ্ছে তাই মনে করি এইগুলি এইভাবে ক্যাম্পেইন না করলে আমরা আসলে এগুলি জানতে পারবো না আর এই মানুষের কাছে পৌঁছাতে পারবো না না এখানে তো যুব সমাজের দেখুন এটা আপনি একটা অনেক ডিপ কোয়েশ্চেন জিজ্ঞেস করছেন যুব সমাজ বাংলাদেশের সামাজিক অবস্থানে আপনার এতগুলি ডিভিশন যে ঢাকাতে যারা থাকে বা আমরা যারা ঢাকায় থাকি আমাদের আইডিয়াও নাই যে এখানে মানুষরা কিভাবে থাকে আমরা এটা কল্পনাও করতে পারি না যে এখানে খুব সাধারণ মানুষরা তাদের প্রতিদিনের জীবনযাপনটা কেমন তো এরাও আমাদের দেশের মানুষ এরাও আমাদের পার্ট অফ আওয়ার সিস্টেম এবং পার্ট অফ আওয়ার কান্ট্রি আমাদেরই একজন আমার মনে হয় এই জিনিসটা আমাদের কনসার্ন হওয়া উচিত যারা আমাদের দেশের নাগরিক এবং এরাও আমাদের দেশের মানুষ যে যতই বলুক এত ডিজিটাল হয়েছে এত উন্নয়ন হয়েছে এই হয়েছে সে হয়েছে এখানে এসে আপনি দেখতে পারবেন সাধারণ মানুষের অবস্থা কী না কোনো বেসিক জিনিসগুলি এনাদের নাই যে এইমাত্র বলল নির্বাচন সামনের জন্য আমি কোনো কমিটমেন্ট করতে পারলাম না যেহেতু এটা আচরণবিধির মধ্যে এটা খাওয়ার পানির জায়গা না এখানে এটা নর্মাল ডিপ টিউবওয়েল না এখানে একটা ডিপ টিউবওয়েল ভাঙা পড়ে আছে এটা ঠিক করে কেউ না সো এখনও অনেক বেসিক জায়গায় আমাদের কাজ করতে হবে এই লিপস্টিক উন্নয়ন দেখিয়ে সারা বাংলাদেশকে না দেখিয়ে বেসিক মানুষের যে রাইটগুলি সেই জিনিসগুলির ব্যাপারে আমার মনে হয় সামনে আমাদের কনসেন্ট্রেট করা উচিত ঠিক আছে না আমার দ্বারা না ডেফিনেটলি উই আর ভয়েস আমরা চালাবো আমি একা তো অ্যাক্টিভিস্ট আমি তো আর একা সব চেঞ্জ করতে পারবো না বাট ডেফিনেটলি এইসব ব্যাপারে তো কথা বলেও আসছি এবং ইনশাআল্লাহ সামনে বলেও যাবো